1971 সালের পর থেকে আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে ভারত একটি ফ্যাক্ট। অর্থাৎ যখন যেই ক্ষমতায় এসেছে ভারতের কলকাঠি নাড়া ছাড়া তারা ক্ষমতার মসনদে বসতে পারে নাই বা বড় একটা প্রভাব সেখানে তারা বিস্তার করেছে। গত 15 বছর 16 বছর স্বৈরাচারী হাসিনার সময় আমরা মাঝে মাঝেই তার বক্তব্য শুনতে পারতাম যে ভারতকে যা দিয়েছি আমরা ভারত কখনো বলতে পারবে না। প্রতিদানে আমরা কি পেয়েছি? ভারত বাংলাদেশের সীমান্তে মাঝে মধ্যেই আমরা তখন দেখতে পেতাম ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশের অমুক কৃষক নিহত, বিএসএফের গুলিতে কাঁটাতারের সামনে বাংলাদেশের অমুক যুবক নিহত। এরপরে বিভিন্ন সময় ভারত বাংলাদেশের সীমান্তে রাতের অন্ধকারে 2 বাংলাদেশির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এমন নিউজ আমরা সেই ভারতকে এত কিছু দেওয়ার পরেও এই নিউজ আমরা তখন প্রতিনিয়ত জানতে পারতাম, দেখতে পারতাম। এমনকি বাংলাদেশের আইনমন্ত্রী সে বলেছে যে যখন এই সমস্ত ঘটনা সামনে আসতো তখন সে বলতো যে ওরা ভারতের ভিতরে গরু চুরি করবার লিগে যায় কে লিগে, গরু চুরি করার জন্য বা ভারতের ভিতরে ঢুকে কিসের জন্য। আমি বুঝতাম না যে সে কি বাংলাদেশের পক্ষে ব্রিফ করতেছে না ইন্ডিয়ার পক্ষ নিয়ে ব্রিফ করতেছে। তার কথাবার্তা শুনে মনে হতো যে সে বাংলাদেশের লোক হিসেবে বা বাংলাদেশের জনগণের পক্ষ নিয়ে সে কখনো কথা বলে নাই। সে কথা বলছে ইন্ডিয়ান সরকারের পক্ষ নিয়ে সে তখন ব্রিফিং করতেছে। কথাগুলো বললাম কেন? গত পরশু দেখতে পেলাম যে বাংলাদেশের 2 যুবক ভারতের বিএসএফের গুলিতে নিহত হয়েছে। কেন? বিজিবির এক লেফটেন্যান্ট কর্নেলের মুখ থেকে সে ব্রিফ করেছে সরকার। মেবি এখন আমার জানা হয়, আমি জানি না সরকারের পক্ষ থেকে কোনো কথা বলেছে কিনা, সম্ভবত বলে না এখনও, আমি জানি না। তো বিজিবির পক্ষ থেকে বলেছে যে ভারতের 200 গজ ভিতরে ঢুকেছে বাংলাদেশি একটা চক্র, ভারতের একটা চক্রের সাথে চোরাচালানির ডিল করার জন্য, এবং সেখান থেকে যখন ফিরে আসতেছে তখন বিএসএফের বাধার মুখে পড়ে, তখন তাদের ভিতরে ধাক্কাধাক্কি বাকবিতণ্ডা হয় এবং বাংলাদেশের ইয়ারা তখন ঢিল নিক্ষেপ করে আত্মরক্ষা করার জন্য 2 রাউন্ড সোররা গুলি মারে, 2 রাউন্ড। সেই গুলিতে 2 জন নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। আহত যারা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এটা কি একটা দেশের পক্ষ থেকে এই কথাটুকুন বলা, এটা কি জনগণের ম্যান্ডেট? এটা কি জনগণ এই কথা চায়? আমার দেশের লোক সে যদি ডাকাতিও করে এরপরও দেশের পক্ষে কথা বলতে হবে, ভারতকে জবাব দিতে হবে। কারণ বলতেছি, কারণ হলো যে সে ব্যক্তি যদি অপরাধ করে থাকে, বিএসএফের সাথে ধাক্কাধাক্কি হয়েছে, একটু ঢিলেঢিলে হয়েছে, আর সে গুলি করবে, গুলি যদি করতে হয় হাঁটুর নিচে করবে, গিরার নিচে করবে। বাংলাদেশের এখন সময় এসেছে ভারত যদি বাংলাদেশে কোনো কিছু করে বাংলাদেশ টিকতে পারবে না, ঠিক আছে, কথা মানি। এই বুঝে কি আমরা হাগু করে দেবো আমরা যে ভারত আক্রমণ করলে আমরা শেষ হয়ে যাব, কিছু করতে পারবো না, যা করে করুক। বিএনপি সরকারের এখন, তারা যেহেতু সরকারি ক্ষমতায় আছে, তাদের এখন সময় এসেছে একে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা যে বাংলাদেশের কোনো জনগণ বা কোনো লোক যদি ভিতরে ঢোকে তোমরা গ্রেফতার করো, তোমরা সরাসরি বলে দেন তোমরা গ্রেফতার করো তোমরা, আর তোমাদের দেশের কোনো লোক যদি এখানে আসে তাহলে আমরা তাকে গ্রেফতার করব। গুলি কেন? এরপরে বাংলাদেশ এবং ভারতের যারা আছে তখন তাদের নিয়ে সমঝোতার মাধ্যমে যা করার দরকার বিচারে যা হয় তা হবে। কিন্তু ভারত বাংলাদেশের সীমান্তে তারা ঢোকে আর তারা সেখান থেকে গুলি করে বাংলাদেশের যুবকদের শেষ করে দেয়, মেরে ফেলে, আর বাংলাদেশ সরকার চুপ করে বসে থাকে। এই বসে থাকার মন মানসিকতা বা আশা তো জনগণ আপনাদের কাছে করে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে, কারণ তারা বাংলাদেশে আক্রমণ করলে বাংলাদেশ টিকতে পারবে না। এই জন্য বাংলাদেশের লোক হাগু করে দিবে না যে তারা শেষ হয়ে গেলাম, আমরা আমরা তো আর টিকতে পারবো না, আমরা এখন কিছু বলা যাবে না। বাংলাদেশের জনগণ স্বাধীন চেতা মানুষ, তারা সংগ্রাম করতে জানে, স্বাধীনতা ছিনিয়ে আনতে জানে বাংলাদেশের মানুষ। এই জন্য সরকারকে বলবো যে আপনারা ভারতের সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন যে এরপর থেকে ফার্দার বাংলাদেশের কোনো মানুষের গায়ে যদি একটা গুলি করা হয় তখন তোমাদের বিপক্ষে আমরা শক্ত ব্যবস্থা নেব আমরা। তো এটা আমরা জনগণ এটা চায়।
কারণ ভারতের পক্ষ নিয়ে গত সরকার যে অবস্থা হয়েছে, সরকারের যে অবস্থা হয়েছে, আমরা চাই না বাংলাদেশে ফিরে নতুন করে আবার নতুন করে কোনো এরকম অবস্থা হোক, এটা আমরা চাই না আমরা। কারণ জনগণ যদি ফুঁসে ওঠে, ভারত বিষয় নিয়ে জনগণ যদি ফুঁসে ওঠে, তখন তো কী অবস্থা গত আমরা 24-তে আমরা দেখেছি আমরা। এই জন্য এদের সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে যে সাবধান, ফার্দার যদি বাংলাদেশের কোনো জনগণের, বাংলাদেশের কোনো যুবকের, কোনো ছেলের গায়ে যদি একটা গুলি করো, তোমরা গুলি যদি করতে হয় গিরিয়ার নিচে করবা, উপরে যদি গুলি করো তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা। এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। এটা জনগণ চায়, এটা জনগণের ম্যান্ডেট, জনগণের মন মানসিকতা, এটা জনগণ চায়। কারণ আর কত লাশ দেখবো আমরা, ভারত বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের লোক ভারতের ভিতরে ঢুকেছে, আর জনগণ ভারতের বিএসএফ গুলি করে দিয়েছে। তো ইন্ডিয়ান লোক এখানে ঢুকে না, বাংলাদেশের ভারতের কতগুলো লোক বাংলাদেশে রয়েছে, সেগুলো ভিসা সারলা, ভিসা আলা, এগুলো কোনো খোঁজখবর নিয়েছে এগুলো? তো আমরা আর চাই না সীমান্তে এরকম হত্যাযজ্ঞ হোক, এটা আমরা আর কখনো চাই না। আমরা চাই প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা চলবো। আমরা সেখানে যাব, তারা আমাদের দেশে আসবে, ঘুরতে বেড়াতে আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ফার্দার বাংলাদেশের কোনো নাগরিকের উপরে আর কোনো এরকম হত্যাযজ্ঞ চালানো যাবে না। সরকারের পক্ষ থেকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া হোক, এটা জনগণ চায়, আমরা চাই। তো দেখা যাক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।